আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত বন্ধুগণ, এখন আমরা অটোর মধ্যে বসে রয়েছে সিএনজি। এখন আমরা লালকিল্লা যাব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ফাইনালি আমরা পেয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আবার টিকিট কাটবো। টিকিট কাটার পর আমরা ঢুকবো। ভিডিওটা দেখতে থাকি। দেখতে পাচ্ছেন, টিকিট কেটে নিয়ে ভিতরে এন্ট্রি করব। এখন যাইতাছি। দেখেন, আমরা চেক ইন করে এখন ভিতরে এসেছি। এখনো ভিতরে যাই নাই, এখনো বাইরে আছি, কিন্তু এরিয়ার ভিতরে। আসলে এটা দেখছেন লালকিল্লা। লালকিল্লা এই জন্য বলে এটাকে, কারণ এটা মানে মানে লাল বেলে পাথর দিয়ে এটা মানে নির্মাণ করেছে, সেজন্য রেড স্যান্ড স্টোন দিয়ে নির্মাণ করেছে, সেজন্য এটাকে লালকিল্লা বলে। আর এটা আসলে মুঘল সম্রাট শাহজাহানের এটা রাজপ্রাসাদ ছিলেন, এটা দেখতে পাচ্ছেন। আর এটা শুরু হয়েছিল 1638 খ্রিস্টাব্দ, আর এটা শেষ করেছে 1648 খ্রিস্টাব্দের মধ্যে এটা শেষ করেছে। এত বড়, বহুত বড় এরিয়া। এটার ভিতর আছে দেওয়ানে আম, দেওয়ানে খাস, মতি মসজিদ, রংমহল, আরও বহুত বস্তু আছে। আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। এখন বাইরের কিছু দৃশ্য দেখে নেন। আর এই ওইদিকে দেখাও, দেখো কত বড়, ওই দিকেও আছে, সব দিকে। আর এটার মধ্যে দেশের প্রধানমন্ত্রী 15 আগস্টের মধ্যে পতাকা উত্তোলন করে, 26 জানুয়ারির মধ্যে পতাকা উত্তোলন করে, 15 আগস্টের দিন পতাকা উত্তোলন করে মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। এটার মধ্যে বহুত বড়। আপনাদেরকে ভিতরে দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা সবসময় 500 টাকার মধ্যে এই লালকিল্লার ফটো দেখি, দেখতে পাচ্ছেন 500 টাকার ভিতরে। কিন্তু ফাইনালি আজকে আমরা এখানে এসেছি। দেখেন, এটা সামনের ভিউ। আমরা সবসময় ইন্টারনেটে বা টাকার মধ্যে সবসময় এটা দেখি। দেখেন কত মানুষ আর কত সুন্দর। এখন আমরা এখানে দেখে এটা আমরা ভিতরে যাব। ভিতরে যেগুলো আছে সব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমাদের ব্যাগ চেক ইন করে ব্যাগ জমা দিয়ে এখন আমরা ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢুকে দিকে একটা বাজার। আসলে বাজারের নাম হলো সাত্তা চক, যেটা নাকি শাহজাহান বাদশাহ তাদের রাজ পরিবারদের জন্য বানিয়েছিলেন, খাস করে মহিলাদের জন্য বানিয়েছিলেন। তারা এখানে পর্দার সহিত আসতেন আর নিরাপদভাবে বাজার করতেন। এখান থেকে তারা গয়নাগাটি, রেশমি কাপড় এগুলো তারা কেনা বেচা করতেন। আর এখন এটা পর্যটকের জন্য হয়ে গিয়েছে। এখানে পর্যটকের কী কী জরুরত সামান এখানে সব পাওয়া যায়। আপনিও আসলে এখানে কিনতে পারবেন। এখন আসলে ভিতরে ঢুকে দেখি এত বড় এরিয়া, যেটা নাকি বলার বাইরে। এখন ভাবতেছি কোথায় আগে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা দেখবেন। আমি সব তথ্য হিসাবে 1 মিনিট থেকে সব কিছু দেখাবো, আর একদম সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। হতে পারে আপনার এরকম ভিডিও আগে কখনো দেখেন নাই। ইনশাল্লাহ আপনি যখন ভিতরে ঢুকবেন, ঢোকার পরে একটা জায়গা পাবেন, সেটা হলো দেওয়ানে আম। দেখেন, এখানে লেখা আছে দেওয়ানে আম। এটা বহুত বড়। আসলে এটা জনসাধারণ একটা দরবার ছিল। এখানে জনসাধারণের অভিযোগ, তাদের যত অভিযোগ ছিলেন তারা এখানে পেশ করতেন। বাদশাহ শাহজাহান এখানে বসে বসে তাদের অভিযোগ শুনতেন। এটা জনসাধারণ জন্য ছিলেন। দেখেন বহুত বড় এটা। ওই সামনে ওটা একটা মানে গেটের মতন। যখন শাহজাহান বাদশাহ কোথায় থেকে আসতেন, তখন ওখানে বাদ্যযন্ত্র বাজানো হতো তাকে স্বাগতম জানানোর জন্য। আর এটা সম্মুখে আছে দেওয়ানে আম। আসলে আপনাদেরকে কি বলবো, বহুত বড় এরিয়া, মানে জায়গায় জায়গায় বস্তু তৈরি করে রেখেছে। এইদিকে যদি আপনাদেরকে দেখাই, এটা হলো হীরা মহল। এটা মানে সম্রাট তাদের মানে এটা বিশ্রামের জায়গা ছিলেন। তারা এখানে বিশ্রাম করতেন। ওই দিক থেকে সুন্দর হাওয়া আসতেন। আর মানে বাদশার নিকটবর্তী মানুষরা এখানে বিশ্রাম করতেন। এইদিকে দেখেন। আর ওই দিকে আরো সুন্দর সুন্দর মহল আছে। কি মহল আছে আপনাদেরকে সব দেখাবো, দেখতে থাকেন ভিডিওটা। এখন আস্তে আস্তে একটা জায়গা পেয়েছি। এটা হলো নাহারে বেহেশত। এটা দিয়ে মানে জল প্রবাহিত হতো। এটাতে সব জায়গায় যাইতো, কিন্তু এটা খাস করে মানে মহলের ভিতর দিয়ে যাইতো। একদম সুন্দর হাওয়া, সুন্দর মানে আওয়াজ করতো, একদম মনোমোহা দৃশ্যর মতন। ওই দিক দিয়ে নালা আছে, ওই দিক দিয়ে মহলের ভিতর দিয়ে যাইতো, পানির ঝর্ণার বয়ে বয়ে যেত। এটা এখান থেকে সুন্দর হাওয়া আসতো। মানে নেহারে বেহেশত এটার নামই দিয়েছে। তারা চিন্তা করেন কীরকম মানে হয়েছিল এটা। এখন ওই দিকে যাই, দেখি ওই দিকে কি আছে। আসলে চারো সাইডে
মানে এরকম সুন্দর সুন্দর বানিয়ে রেখেছে। আমার সম্মুখে যেটা আছে এটা হলো শাওয়ান এন্ড বাদল। এটা দেখতে পাচ্ছেন, আসলে এটা হলো, এটা মানে বর্ষাকালের দুটো মাসের নাম। যখন বর্ষাকালে একদম সুন্দর পরিবেশ হতো, এখান থেকে বসে বসে সেগুলো উপভোগ করতো, এখানে বসে বসে। সব থেকে আকর্ষণীয় যেগুলো জিনিস সেগুলো হলো দেওয়ানে খাস, রংমহল, এরকম যেগুলো নাকি মানে বহুত আকর্ষণীয় বস্তু, সেগুলার কাছে যাইতেছে আপনাদেরকে দেখাবো। ওইগুলো ওইখানে আছে, ওটার ভিতরে কি আছে বহুত মানে কষ্ট করে, বহুত টাকা খরচ করে, বহুত কিছু করে ওইগুলো বানাইছিলেন। এটা হলো মতি মসজিদ, যেটা নাকি লালকেল্লার ভিতরে। আসলে এটা মুঘল সম্রাট তারা বানাইছিল, এটা তাদের ব্যক্তিগত এটা মসজিদ ছিল, কোনো সাধারণ মানুষের এখানে মানে এন্ট্রি ছিল না। তারা খাস খাস মানুষ এখানে নামাজ পড়েছিল। এটা বাদশাহ ঔরঙ্গজেবের জামানায় বানাইছিল। আসেন আমার সঙ্গে আপনাদেরকে দেখাই। এখন দেখেন, এখানে এখন বন্ধ করে দিয়েছে, যেহেতু এটা এখন নামাজ হয় না, এখন বন্ধ করা। এটা মানে বাদশার ব্যক্তিগত ছিল এটা। এখন ওইদিকে আছে রংমহল, এগুলো আপনাদেরকে দেখাবো, আসেন আমার সঙ্গে, বহুত ভালো লাগবে ভিডিওটা। মসজিদের কাছে এটা হলো মানে হাম্মান, এটা মানে তাদের এখানে বিশ্রাম করতেন সম্রাট বাদশারা, এখানে গোসল করতেন। এটা দেখেন খুব সুন্দরভাবে তারা বানিয়েছিল। এদিকে মহল, রাজমহল, তারা এগুলা তৈরি করেছিল ওইদিকে। আসেন আমার সঙ্গে আপনাদেরকে দেখাবো। ওই হাম্মানের পাশেই আছে মানে দেওয়ানে খাস। আসলে এটা একদম এরকম সৌন্দর্যময়, এরকম সুন্দরভাবে এটা বানিয়েছিলেন। এটা হলো রাজা, মহারাজা, উচ্চপদের মানুষ যারা আছে তারা এখানে বৈঠক করতেন। সাধারণ মানুষের কোনো এখানে এন্ট্রি ছিল না। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে বানিয়েছে। ওইদিকে কোনো খিড়কি না, ওই দিক দিয়ে হাওয়া আসতো, হাওয়া নিত একদম। এটা এরকমভাবে বলা হয়, যদি পৃথিবীর মধ্যে কোনো স্বর্গ যদি থাকতো তাহলে এটাই বলে স্বর্গের মতন এরকমভাবে বানিয়েছিলেন। মানে খুব অত্যাধুনিক সুন্দরভাবে এটা বানিয়েছিলেন। এত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, আপনারা যদি দেখান ভিতরে দেখেন কিরকম মানে বলবো আচরিত। এটা মানে তার ব্যক্তিগত মানে ছিল, এটা কোনো সাধারণ মানুষের এন্ট্রি ছিল না। এটা 1648 খ্রিস্টাব্দে এটা বানিয়েছিলেন বাদশাহ শাহজাহানে। ওইদিকে আসেন, ওইদিকে আপনার রংমহল দেখাবো, ওইটাও খুব মানে আকর্ষণীয় বস্তু। এটা আসেন, দেওয়ানে খাস ওইদিকে আপনি যদি এখানে আসেন, এটা হলো খাস মহল। এটা হলো মানে বাদশার ব্যক্তিগত মহল ছিলেন। এখানে বাদশা বিশ্রাম করতেন, এখানে থাকতেন। আর এটা মানে ওই নদীর দিকে মুখ করা ছিলেন। বাদশা এখানে বসে বসে মানে হাওয়া নিতেন, এখানে তিনি থাকতেন। মানে কি বলবো, দেখি এখানে এটা ওইদিকে যাই, দিকে ওইদিকে একটা আছে, ওইটা রংমহল হবে শায়দ, আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন মানে কিরকম ভাবে বানিয়েছে, আপনারা চিন্তা করেন মানে কিরকম টেকনোলজি ছিল না এত, তাও যে এত সুন্দরভাবে বানিয়েছে, এখনো সেরকমই আছে। এইদিকে যদি দেখাই, এইদিকে দেখেন তার মানে বাসার কাছে ছিল রংমহল, যেটা নাকি তার স্ত্রীদের জন্য তৈরি করেছিল। এখানে অত্যাধুনিক আধুনিক বস্তুদের এটা তৈরি করেছিল। দেখেন মানে এখানে তার মানে স্ত্রীর এখানে। আর ওইদিকে যদি দেখাই, ওইদিকে নাহার আছে, ওইটা ওই নেহেরে বেহেশত, ওই দিক দিকে ওইখান থেকে এখানে পানি আসতো। ওয়াও, মানে কি বলবো আশ্চর্য ধরনের, আপনারা দেখতে পারেন। দেখেন এখন ওগুলো দেখে দেখে এখন একটা জায়গা আছে মমতাজ মহল, যেটা নাকি শাহজাহানের স্ত্রীর নাম মমতাজ মহল। এখানে এটা হলো মমতাজ মহল। দেখে এটা কিসের জন্য বানিয়েছিলেন শাহজাহান, এটা দেখতে পাচ্ছেন, এটা শাহজাহানের প্রিয় স্ত্রী, এটা তার জন্য বানিয়েছিলেন। যেটা নাকি মমতাজ, যেটা নাকি 14 জন না কয়জন তার সন্তান ছিলেন, যিনি মানে প্রসবের সময় তার ইন্তেকাল হয়। সেই মমতাজের জন্যই বাদশাহ শাহজাহান আগ্রায় তাজমহল বানিয়েছে, এটা তার মহল ছিলেন।
এটা একটা মিউজিয়াম। এটা মিউজিয়ামের ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখি, সন্নাটা, কোনো আওয়াজ নাই। আপনারা যখন এরকমভাবে ভিতরে ঢুকবেন, ঢোকার পরে আপনারা দেখতে পারবেন এখানে চাকু, ড্যাগার, তলোয়ার এগুলো রেখে দিয়েছে। আর এখানে যে দেখেন এখানে মানে তীরের কামান এগুলো রেখে দিয়েছে। আর এখানে দুটো বাঁশি আছে, আর এখানে কিছু পেপার আছে। আসলে সামনের দিকে যাই, দেয় দেখি কি কি আছে। ওদিকেও যদি আসেন, ওইদিকে সেম দেখেন তীরের কামান, এগুলো বাঁশি, কিছুগুলো পেপার এগুলো রেখে দিয়েছে। আর অন্য কিছু নাই, বেশি নাই। যদি আপনারা আসেন এগুলো ভাবি চিন্তে আসবেন, মানে মিউজিয়ামের ভিতরে কিছু বস্তু নাই বেশি। আর এখানে এক জোড়া দুই জোড়া মানে কি দুইটা কাপড় রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো বহুত দিন আগের। এখানে লেখা আছে বাহাদুর শাহ মির্জা নাকি না কি লেখা আছে, তার কাপড় ছিল এগুলো ব্যবহার। আমার যেখানে সম্ভব আমি দেখিয়েছি, বহুত তথ্য দিয়েছে আপনাদেরকে। হতে পারে এখানে কিছু ভুলও হতে পারে। যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আজকের ব্লগটা এই পর্যন্ত সমাপ্ত।